আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা গত ভিডিওতে বলছিলাম যে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি এক্স ওয়াই জেড এই 3 ক্যাটাগরিতে হতে পারে। তো আমরা আজকে আলোচনা করব এক্স ক্যাটাগরিতে, যে আমরা বিশ্ববিদ্যালয়গুলো রাখছিলাম, অর্থাৎ ভার্সিটি টাইপের, অর্থাৎ ঢাকা ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয় সহ ভার্সিটি গুচ্ছ এবং কৃষি গুচ্ছ। তো এইগুলোর প্রিপারেশন মোটামুটি যেহেতু একই ধরনের হয়, তো চলো ফার্স্টে আমরা এই এক্স ক্যাটাগরির পরীক্ষার জন্য আমাদের আসলে কি কি জানতে হবে, আমাদের যোগ্যতা কত থাকতে হবে, বা কি কি বিষয় পরীক্ষা দিতে হবে, কত মার্কস থাকবে, সেগুলো নিয়ে ছোট্ট করে আলোচনা করি। এবার দেখো, ফার্স্টে আমরা গুচ্ছ দুইটা আগে শেষ করি, কারণ গুচ্ছ দুইটাতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। তো এবার আমাদের এই ভার্সিটি গুচ্ছতে কি কি বিশ্ববিদ্যালয় আছে? আমাদের মোটামুটি 19 থেকে 20টা বিশ্ববিদ্যালয় আছে, যেখানে তুমি পাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট, মাওলানা ভাসানী সহ আরও অনেক যে প্রযুক্তি এবং সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, তো সেইগুলা সবগুলোকে একসাথে একটা গুচ্ছের আন্ডারে আনা হয়েছে, ভার্সিটি গুচ্ছ। তো এখানে একটা পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে তোমার রেজাল্ট অনুযায়ী তোমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হবে। তুমি অনেক ভালো রেজাল্ট করলে তুমি সেই রেজাল্ট অনুযায়ী তুমি তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় চুজ করতে পারবা। এবার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুরুতেই তোমাকে জানতে হবে যে তুমি যে পরীক্ষা দিতে পারবা কিনা। এটা হচ্ছে 1 নম্বর কথা, যে ভার্সিটি গুচ্ছ পরীক্ষা আমি দিতে পারবো কিনা, আমার যোগ্যতা আছে কিনা। তো দেখো, শুরুতে আমার যোগ্যতার ব্যাপারটা ছোট্ট করে বলি। তো তোমার আবেদন করার জন্য যে যোগ্যতাটা দরকার সেটা হচ্ছে মিনিমাম তোমার এসএসসি এবং এইচএসসিতে 3.5 থাকা লাগবেই, মানে দুইটাতেই। তুমি যদি এসএসসিতে 3.3 পাও, এইচএসসিতে 5 পাও, তাও কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া না। তোমাকে মিনিমাম দুইটাতেই 3.5 করে থাকতেই হবে, এবং দুইটা মিনিমাম 3.5 করে থাকার পর তোমার সর্বমোট দরকার হবে টোটাল 8, অর্থাৎ মিনিমাম 3.5 এবং তোমার সর্বমোট 8 যদি থাকে, তুমি এখানে আবেদন করতে পারবা, আবেদনের যোগ্যতা তুমি পাবা। এরপর আমাদের এখানে মোটামুটি আসন অনেকগুলা। তো যাদের মোটামুটি টার্গেট এক্স ক্যাটাগরিতেই, অর্থাৎ ভার্সিটি টাইপের, তাদের উচিত এই পরীক্ষাটা খুবই ভালো মতো দেওয়া, কারণ এখানে কিন্তু অনেক বেশি সিট। তোমাকে সেই সিটের মধ্যে তুমি তাও যদি সুযোগ করে না নিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য বেশ একটু সমস্যাই হবে। তো এখানে মোটামুটি আমাদের 12,000-এর মতো সিট আছে, 12,076টা, অর্থাৎ মোটামুটি তুমি 12K অনেক সিট চিন্তা করতে পারছো, যে অনেক যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো মিলে তুমি 12,000-এর মতো সিট তুমি পাবা। তো এইখানে তোমার উচিত একটা নিজের জায়গাটা দখল করে নাও। এবং মোটামুটি তুমি টাইম কতক্ষণ পাবে পরীক্ষাটা দেওয়ার জন্য? তোমাকে টাইম দেওয়া হচ্ছে 1 ঘন্টা একটা টাইম, অর্থাৎ 60 মিনিট তুমি পরীক্ষা দিবা। এবং সেইখানে আমাদের কি কি থাকবে, এবং পরীক্ষাটা হবে মেইনলি, আমাদের ভার্সিটি গুচ্ছটা হয় শুধুমাত্র অবজেক্টিভ বেসিসে। তারপরে তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। দেখো, এমসিকিউ কোনটা কত নম্বরের এমসিকিউ দিতে হবে সেটা লেখা আছে এখানে, অর্থাৎ টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, 1 ঘন্টা টাইম, অর্থাৎ তুমি টাইম পাবা 1 ঘন্টা, তোমার কাছে টাইম থাকবে 1 আওয়ার, অর্থাৎ 60 মিনিটে তোমাকে 100 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এখন এমসিকিউ পরীক্ষা যদি দিবা, তো তোমার পরীক্ষায় কী কী সাবজেক্ট বা কী কী বিষয় তোমাকে পরীক্ষা দিতে হবে, তো লক্ষ্য করো, দেখো। এবং এইখানে কিন্তু আমাদের ভার্সিটি গুচ্ছ পরীক্ষাটায় কিন্তু একটা ব্যাপার আছে, যেটা অন্যান্য বিষয়গুলো সাধারণত নাই, সেটা হচ্ছে আবশ্যিক এবং ঐচ্ছিক একটা ব্যাপার। অর্থাৎ ভার্সিটিতে তুমি মোট কোশ্চেনের মধ্যে তুমি এতগুলো কোশ্চেন লেখা দেখবা, এখানে 4টা, এখানে 3টে, 7টা, মানে 7 বিষয়ের প্রশ্ন তোমার কাছে থাকবে, এবং সেইখান থেকে তোমাকে 6টা বিষয়ের প্রশ্ন অ্যান্সার করতে হবে, টোটাল 100 নম্বর, 1 ঘন্টা সময়। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, এটা তোমার আবশ্যিক, তবে তোমাকে এটাকে অ্যান্সার করতেই হবে। তুমি যদি এটা অ্যান্সার করতেই পারো, তোমাকে এটা অবশ্যই অ্যান্সার করতে হবে 20। এবং দেখো, ফিজিক্সে আমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে 20, এবং বাংলা, ইংলিশে 10 করে প্রশ্ন থাকবে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, এটা আবশ্যিক, আমাকে অ্যান্সার করতেই হবে। এখন এইটা অ্যান্সার করার পরে তোমার আরও 2টা বিষয় অ্যান্সার করতে হবে, এবং সেটাকে বলা হচ্ছে কি, যে ঐচ্ছিক বিষয়। এবং ঐচ্ছিক বিষয় আমাদের আছে কি, দেখো, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এই 3টা ব্যাপার আছে। এই 3টা থেকে এই যে মোট 3টা বিষয়ে 20, 20, 20, 60। তো এখান থেকে তোমাকে যে কোনো 2টা বিষয় আগে চুজ করতে হবে। তো সেফ যে তুমি ম্যাথ এবং বায়োলজিটাই দাগাও, কারণ তুমি ইন্টারে ম্যাথ বায়োলজি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছো, তোমার শর্ট সিলেবাসেও ম্যাথ বায়োলজি নিয়েই ছিল, তো তুমি দাগাইতে পারো ম্যাথ বায়োলজি। কেন সেফ বললাম? কারণ ম্যাথ বায়োলজি নিলে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে ম্যাথ রিলেটেড যেই ভালো সাবজেক্টগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমাকে দিবে না, কারণ বিভিন্ন বিষয়ে কিন্তু ক্রাইটেরিয়া আছে, ম্যাথে এত পাইতে হবে বা ম্যাথ দাগাইতে হবে। আবার তুমি বায়োলজি না দাগাও, বায়োলজি রিলেটেড যে ভালো ভালো সাবজেক্টগুলো সেটা তুমি পাবা না। তো এই জন্য তোমার উচিত হবে ম্যাথ বায়োলজি দেখানো। কিন্তু এমন যদি কারো থাকে যে ভাই আমি ম্যাথ একদমই পারি না, আমার দ্বারা সম্ভবই না, তাহলে তুমি আইসিটি ভালো পেলে আইসিটি দাগাও, কারণ চান্স পাওয়াটা তো আগে, তাই না? সাবজেক্ট তো তুমি নিতে পারবা। তো তার মানে
যেটা ভালো হয় সব থেকে, ফিজিক্স কেমিস্ট্রি বাংলাদেশে দাগাইতে হবেই আমাদেরকে এই 4টা বিষয়। এবং এই যে ঐচ্ছিক ব্যাপার মানে কি, এই 3টা থেকে তুমি যে কোনো 2টা দাগাইতে পারবা, হয় ম্যাথ বায়োলজি, না হয় ম্যাথ আইসিটি, বায়োলজি আইসিটি, তোমার ইচ্ছা। তো ভালো হয় ম্যাথ বায়োলজি দাগালেই, তাহলে কোনো ভয় থাকে না। তার মানে এই ছিল আমাদের টোটাল 100 নাম্বারের কী কী জিনিসপাতি থাকবে। তার মানে তুমি একদম সামারি করে এক লাইন যদি বলি, তোমার আপাতত যেটুকু নিয়ে কনসার্ন, তোমার আরও খুব বেশি চিন্তা করার দরকার নেই। তুমি আপাতত যেভাবে নিয়ে কনসার্ন থাকো, তোমার যোগ্যতা হচ্ছে 3.5, এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম থাকতে হবে এবং মোট 8 থাকতে হবে, তাহলে তুমি আবেদন করার যোগ্যতাটা পাবা। মোটামুটি তোমাকে হচ্ছে 12,000 সিট আছে শুধুমাত্র তোমার চান্স পাওয়ার পরে। তার তুমি 12,000 সিটের মধ্যে যদি একটা সিট দখল করতে না পারো, তাহলে কেমন হইলো। আর সময় হচ্ছে 1 ঘন্টা, 100 নম্বরের পরীক্ষা। এই যে 6 বিষয় তোমাকে লাগাইতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি তো লাগবেই, বাংলা ইংলিশে 10-10 করে, আর ম্যাথ বায়োলজি আইসিটির মধ্যে থেকে যে কোনো 2টা তুমি দাগাবা। এই ছিল আমাদের টোটাল ব্যাপার, যেটুকু তোমার কনসার্ন থাকা উচিত। তবে এখানে আরেকটা কথাও শুনে রাখতে পারো, যে হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা সর্টিং প্রসেসও আছে। সর্টিং প্রসেস মানে সবাই, অনেক মানুষ আবেদন করবে, 3-4 লাখ মানুষ যদি আবেদন করে, তো এখন এত মানুষকে পরীক্ষা দিতে তারা দেয় না, তারা মোটামুটি কিছু মানুষকে পরীক্ষা দিতে দেয়। তো যেই মানুষগুলো পরীক্ষা দিবে, তো ওই মানুষগুলো কারা, তো সেইটা আবার দেখে হচ্ছে এই যে জিপিএ থেকে। ফার্স্টে তোমার জিপিএ দেখে, যারা জিপিএর ভিত্তিতে আগে থাকবে তাদেরকে পরীক্ষাতে সুযোগ দেওয়া হবে। এখন যদি এমন হয় যে আমার জিপিও 8, আমার বন্ধুর জিপিও 8, এখন তো সমান হয়ে গেল, এখন কাকে পরীক্ষা দিয়ে দেবে, তখন আবার আরও ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আছে। যে তোমার হচ্ছে এসএসসিতে, এইচএসসিতে জিপিএ আলাদা করে দেখে, তারপর হচ্ছে সাবজেক্ট দেখে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার জিপিএ কত, আবার যদি সেখানেও সমান হয়, আবার মার্কস দেখে তখন। তার মানে জিপিএ এবং মার্কস এই ভিত্তিতে আমাদেরকে তারা সার্কুলারে বলে দিবে যে হচ্ছে আমরা এত মানুষকে পরীক্ষা দিতে দিব বা এইটা লাগবে, ক্রাইটেরিয়া বলে দিবে। তার মানে তুমি এটা মনে রাখো, আবেদন করার যোগ্যতা হচ্ছে 3.5, মিনিমাম 3.5 এবং হচ্ছে মোট 8। কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দিবে কি না, সেটার জন্য আবার কিন্তু একটা কাহিনী আছে, সেই জন্য তোমাকে সর্ট করবে, তোমাকে জিপিএর ভিত্তিতে আগায় থাকতে হবে। যাদের জিপিএ যোগ করে বেশি হবে, তো তারা আগায় থাকবে আর কি। এসএসসি এবং এইচএসসির জিপিএ যারা আগে থাকবে তারা। তো এই ছিল মোটামুটি কাহিনী, এইটুকু ব্যাপার তুমি আপাতত মাথায় রাখো। তার মানে তোমাকে যদি টার্গেট থাকে যে আমি ভার্সিটি গুচ্ছতে চান্স পাবো, এখানে আমার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে পড়তে চাই, তাহলে তোমাকে এই ব্যাপারগুলো ফোকাস রাখতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো লাগতেছেই, পাশাপাশি তোমাকে বাংলার ইংরেজি একটু দেখতে হবে। এখানে খুব বেশি আহামরি তেমন কিছু আসে না, তুমি একটু প্রিপারেশন নিলে পারবা আর কি। গত বছর প্রশ্ন দেখো, সমস্যা নেই, এগুলো আমি তোমাকে দেখাবো। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাথে বাংলা ইংলিশ একটু দরকার হবে। আর কেউ চাইলে কোনোটা এই ঐচ্ছিক বিষয়ের মধ্যে আইসিটিটাও নিয়ে আসতেই পারে, সে যদি সে মনে হয় যে আমি আইসিটি ভালো পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা খেয়াল রাখবা, 1 ঘন্টা পরীক্ষা হবে 100 নম্বরে। এবার দেখো, সেই একইভাবে কৃষি গুচ্ছের মধ্যে আমরা আসি। এবার কৃষি গুচ্ছের মধ্যে প্রথমে একটা কথা, যে তুমি যদি কৃষি গুচ্ছে থাকতে চাও, মানে পরীক্ষা দিতে চাও, তোমার সবার আগে যেটা থাকতে হবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই 4টা বিষয় তোমার থাকতে হবে। অনেকে থাকে না যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজির পরিবর্তে কৃষি নেয়, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের পরিবর্তে কৃষি নেয়, তো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, 1 নম্বর কথা। তখন তাদের রিকোয়ারমেন্টের শুরুতেই তারা বলে দিছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকতে হবে। তারপরে আসবে জিপিএর কথা। জিপিএ এটাও সেম, যোগ্যতা 3.5 আর মোট হচ্ছে 8 লাগবে। ওদের আসন হচ্ছে 3,500 মতো, ওদের আসনটা হচ্ছে 12,000 না, ওদের হচ্ছে 3,500, 3.5K। এবং হচ্ছে এইখানেও একই কাহিনী, 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময়। এবার এই যে ওরাও কিন্তু, ওদের কিন্তু সর্টিং প্রসেস সেমভাবে, এবং ওরা মোটামুটি ওদের আসন সংখ্যা যত তার 10 গুণকে পরীক্ষা দিতে দেয়, অর্থাৎ মোটামুটি 35,000। প্রথম 35,000 যারা আবেদন করবে, যাদের জিপিএ প্রথম 35,000-এর মধ্যে থাকবে আবেদনকারীদের মধ্যে, তারা এই কৃষিগুচ্ছে পরীক্ষা দিতে পারবে। এবং এই কৃষিগুচ্ছে তারা পরীক্ষা দিবে, এবং সেইখানে কী কী বিষয় তাকে অ্যান্সার করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি। দেখো বায়োলজিতে কিন্তু আলাদা করে তারা বলে দিছে, বায়োলজিতে 30 নাম্বার, বোটানিতে 15 এবং জুলজিতেও 15। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকবেই, এক্সট্রা ইংলিশে 10 নম্বর থাকবে। তাহলে এই টোটাল 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময় তোমাকে দিবে। তুমি যদি হচ্ছে আবেদন করে প্রথম 35,000-এর মধ্যে থাকো, তাহলে তোমাকে পরীক্ষা দিতে দিবে। এবং এখানে কিন্তু তুমি পরীক্ষা দিতেই পারো, পরীক্ষা যদি চান্স পাও তোমার জন্য খুবই সুবিধা। বাংলাদেশ কৃষি, শেরে বাংলা কৃষি সহ আরও যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে তুমি যদি সুযোগ পাও, তোমার জন্য কিন্তু বেশ চমৎকার একটা জিনিস হবে। তো তোমরা কিন্তু কৃষিগুচ্ছ এবং ভার্সিটি গুচ্ছের এইটুকু মিনিমাম এইটুকু ব্যাপার তোমার জানলেই চলবে। আরও কাহিনী আছে সর্টিং প্রসেসে কী কী দেখে, ওটা তোমার এত মাথা ঘামানোর দরকার নেই, এই কাজটা বিশ্ববিদ্যালয়ের। তুমি এটি জেনে রাখো যে হচ্ছে তোমার মিনিমাম জিপি হচ্ছে 3.5, আর 8 যদি থাকে তুমি আবেদন করতে পারবা। আর খেয়াল রাখবা, এখানে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অবশ্যই থাকে। যদি কৃষি থাকে তোমার আবার কি মজার ব্যাপার, কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি থাকলেই পরীক্ষা দিতে দেয় না, যে সমস্যা নেই।
তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই তোমার থাকতে হবে। হ্যাঁ, তো এই ভার্সিটি গুচ্ছ আর কৃষি গুচ্ছের মধ্যে এইটুকু মিনিমাম ইনফরমেশন তোমার জানা থাকা লাগবে আবেদন করার জন্য। এখন তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করছো, কিন্তু মেইন প্রিপারেশন তোমার কী বলো তো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, মানে এই 4টা ব্যাপারেই তোমাকে অ্যান্সার করতে হবে। অনেকেই ভাবে যে ভাই আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার আছে, আমি বায়োলজি হচ্ছে এই সিস্টেমে পড়ি নেই, আমার ছিল না, মানে অপশনাল ছিল। তোমার কিন্তু এখন আবার পড়তে হবে, কারণ প্রত্যেকটা ভার্সিটির মধ্যে তুমি দেখবো মেন এই ব্যাপারগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এক্সট্রা বাংলা কখনো 5 নাম্বার 10 নাম্বার এরকম থাকে, ইংরেজি কখনো 5-10 নাম্বার থাকে আর কি। কিন্তু তোমাকে মেইন ফোকাস রাখতে হবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, পাশাপাশি বাংলা ইংরেজি একটু একটু দেখতে হবে আর কি, নিজে দেখলে হয়ে যাবে, এটা কোশ্চেন ব্যাংক দেখলেই ধারণা পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে অবশ্যই তোমাকে যে প্রথম এক্স ক্যাটাগরিতে যে আমি ফেলছিলাম বিশ্ববিদ্যালয়গুলো, কৃষিগুচ্ছ ছিল, ভার্সিটি গুচ্ছ ছিল, পাশাপাশি ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চিটাগাং এই বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের এই একই আন্ডারে পড়ে। এখানে কিন্তু মেইন তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করতে হবে। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের ভার্সিটি গুচ্ছ এবং কৃষি গুচ্ছতে কোন কোন ব্যাপার পরীক্ষা দিতে হবে, কয় নাম্বার থাকবে। তো এইটুকু ব্যাপার তুমি মাথায় রাখো। নেক্সটে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এইগুলোরও একইভাবে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং আমরা কিন্তু এই যে কৃষিগুচ্ছ, ভার্সিটি গুচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং এগুলোর জন্য কিন্তু আমরা যে আমাদের যে কোর্সটা আছে টার্গেট ডিইউ বা টার্গেট ভার্সিটি, তুমি কিন্তু সেই কোর্সটা চাইলে এনরোল করতে পারো, কারণ সেখানে আমরা একদম বেসিক থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ব্যাপারগুলো কিন্তু একদম তোমাকে ধারাবাহিকভাবে দেখানো হবে। আমাদের বায়োলজি এক্সামগুলো হবে, পাশাপাশি অন্যান্য এক্সামগুলোও হবে। তুমি চাইলে সেখানে এনরোল করতে পারো, বিশেষ করে যাদের গ্যাপ আছে পড়াশোনায় তাদের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট হবে, কারণ একদম তোমাদের মতো করে চিন্তা করেই পড়ানো হবে। তো আশা করি তোমরা যারা অনেকেই এনরোল করে ফেলছো সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করো নাই দ্রুত করে ফেলতে পারো, কারণ আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দেবো। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা হচ্ছে কমেন্টস বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।